তাদেরকে ঢেকে রাখে। আর একটু জোরে বলি বাড়িতে তো আল্লাহরে ডাকার সুযোগ পান না, একটু ডাকা যাবে না? নবী আমার বলেন আরেকটু আছে, বলে আরেকটু কি? আল্লাহর নবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার বিশেষ এক প্রকার রহমতে সাকিনা আছে। যারা আল্লাহ তাআলার জিকিরের মজলিসের মধ্যে বসে তাদের উপরে বর্ষিত হতে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন আর একটু আছে, বলে কি ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। বাজান গো, এই যে আমরা এই মজলিসের মধ্যে বসেছি কার আলোচনা করার জন্য? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, মহব্বতের সাথে বলেন আল্লাহ। আল্লাহর নবী বলেন আমরা যে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করছি রে ভাই, আমরা যে এরকম আল্লাহ তাআলাকে স্মরণ করছি, আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল ফেরেশতাদের সঙ্গে করে। আল্লাহ বলতেছে ও ফেরেশতারা যাও যাও, ওই তালুকনগর উত্তরপাড়া যুব সমাজের একটা মাহফিল স্কুলের মাঠ প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে, যাইয়া দেখো রে আমার কিছু গোলাম ওই জায়গার মধ্যে বসে আছে। ফেরেশতারা চলে আসে, আল্লাহ ডাকে ফেরেশতা কেন আমার বান্দারা বসেছে? আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দারা গুনাহগার, তোমার কাছ থেকে গুনাহ মাফ চায়। আল্লাহ বলে ফেরেশতারা রে সাক্ষী থাকো আমার বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাই, তো আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। ফেরেশতারা ডাকতে আল্লাহ শুধু তাই নয় আরো কিছু চাই। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা আরেকটু চায়, আর সেটা হলো তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দারা যে আমার কাছে জান্নাত চায়, আমার বান্দারা আমার জান্নাত দেখছেনি না? আল্লাহ না, তোমার বান্দারা তো তোমার কাছে জান্নাত দেখে নাই। ফেরেশতারা রে আমার বান্দা যদি আমার জান্নাত দেখতো তো কেমন হতো? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক তোমার বান্দা যদি তোমার জান্নাত খেলা দেখতো তোমার বান্দা পাগল হয়ে যেত, যত ভালো কাজ করা দরকার তোমার বান্দা তত ভালো কাজ করত। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা যেহেতু আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে তারা জান্নাতের আশা রাখে। ফেরেশতারা ঘোষণা দিয়ে দিলাম আমার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিলাম। বলি সুবহানাল্লাহ। ও ফেরেশতারা আমার বান্দারা আর কিছু চাইনি। ফেরেশতারা ডাকতে আল্লাহ তোমার বান্দারা আরো কিছু চায়, কি চাই রে ফেরেশতারা? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ডাকতে আল্লাহ তোমার বান্দারা জাহান্নামকে বড় ভয় পায়, তোমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা কি আমার জাহান্নাম দেখেছে? না মাওলা তারা তো জাহান্নাম দেখে নাই। ফেরেশতারা রে আমার বান্দা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কেমন হইতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা যদি তোমার জাহান্নাম দেখতো, আয় আল্লাহ তোমার বান্দা পাগল হয়ে যাইতো, বিবি বাল বাচ্চা ঘর বাড়ি ছেড়ে দিত, সব কিছু তরক করে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য বড় আকুল আবেদন জানাইতো। আল্লাহ বলে ফেরেশতা আমার বান্দা আমার জাহান্নাম দেখে নাই, আযাব দেখে নাই, শুধু আলেমদের মুখে শুনে শুনে কোরআন হাদিস বিশ্বাস করে আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাই। যা তালুকনগর উত্তরপাড়া যুব সমাজের মাহফিলের মানুষদেরকে জানাই দে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলি। বলুন তো ভাই এই জায়গার মধ্যে বসার ফজিলত আছে না নাই? সবাই বলেন আছে না নাই?
আমি এখন মূল আলোচনার মধ্যে চলে যাব। আমি আপনাদের সম্মুখে সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আস্তে আস্তে বলবো, ইনশাআল্লাহ ভালো লাগবে। সরাসরি কোরআন থেকে আলোচনা হবে, কোনো অহেতুক গল্প হবে না। বাজান গো, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9, ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়, ঈমানদারদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কি বলে ডাক দেয়? হে ঈমানদারেরা। আচ্ছা, আমরা কারা কারা বাবা হয়েছি একটু হাত দেখাই তো। আমিও বাবা হয়েছি। যারা বাবা হয়েছি কিন্তু মাশাআল্লাহ, অনেকে আমরা বাবা হয়েছি। আমাদের সন্তানের নাম আছে না ভাই? আমার ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ছেলের নাম সালমান ফার্সি, মেয়ের নাম তয়্যিবা সিদ্দিকা। এই নাম থাকার পরেও সন্তানদেরকে ডাক দেয়, তোতা পাখি কই রে আমার, কালো জাদু পাখি কই, টিয়া পাখি কই, ময়না পাখি কই, আত্মা কই, জান কই, ময়না পাখি কই। ডাকেন এরকম সন্তানকে? আপনারা বোধহয় ডাকেন না। আপনারা ডাকেন? আপনারা ডাকেন? এটি আদর করে ভালোবাসা দিয়ে ডাক দেয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানুষেরা। আল্লাহ কিন্তু বাজান তেমন বলে নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আদর করে ভালোবেসে একটা খাস শব্দ। ঈমানদার কারা? ভালো করে বুঝবেন। আস্তে আস্তে গভীর আলোচনায় চলে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদার কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। যদিও বাজান ঈমানের 77টা শাখা আছে। কয়টা? আমার ভাইরা, এই যে আমরা এই মজলিসের মধ্যে বসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছে। বাজান গো, একটু ভালো করে লক্ষ্য করবেন। এখন একটা জিনিস আমি আপনাদের সামনে পেশ করব, একটু ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বাজান ঈমান নামক মহাদৌলতটা দান করলেন, আমি আর আপনি যে ঈমানদার হয়েছে, আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, আব্দুল জব্বার, অমুক তমুক। আমার আপনাকে আল্লাহ তাআলা হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, কাফেরের ঘরে জন্ম দেয় নাই। বাবার সূত্রে আমরা ঈমানদার, ঠিক কিনা জোরে বলেন? এই যে ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন রে ভাই, এই ঈমানটা কি পরিমাণ দাম, ঈমানের কি পরিমাণ মূল্য, এই জিনিসটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর, মতান্তরে কম বেশি পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বাজান প্রেরণ করেছেন। প্রত্যেকটা পয়গম্বরের একটা কাজ ছিল, ইলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে ডাকা, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের পথে ডাকা, রোজা রাখে না রোজার পথে ডাকা, হজ করে না হজের পথে ডাকা, যাকাত দেয় না যাকাত দেওয়ার জন্য বলা, ঠিক কিনা জোরে বলার। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে ডাকবে, আদম তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম তুমি মানুষদেরকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলায়ে কালিমাতিল্লাহ, মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য বাজান আল্লাহ তাআলা নবীদেরকে আদেশ করেছেন। তাদের মধ্যে একজন পয়গম্বরের কথা বলে, আল্লাহর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ। বাজান গো, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহ তাআলার পথে মানুষদেরকে ডাকে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, মূসা ও মূসা, তুমি তোমার উম্মতের মাঝে কালিমার দাওয়াত দাও।
যাও। ও মুসা, আমি আল্লাহ তাআলা তোমার আদেশ করলাম, একটা গুরু দায়িত্ব তোমার পালন করতে হবে। কি বললা? ও মুসা, এই মুহূর্তে তোমার গুরু দায়িত্ব হলো সেটা, ও মুসা তুমি ফিরাউনের দরবারে কালিমার দাওয়াত নিয়ে তুমি চলে যাও। বলে সুবহানাল্লাহ।